ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা পোস্কুড়ি গ্রাম। পোস্কুড়ি গ্রামে? এটা কার মধ্যে পড়ছে? এটা নলডাঙ্গার ভিতরে। নলডাঙ্গার ভিতরে? এই যে মানে আপনি যে কুলফি বেচতেছেন, এটা তো অন্যান্য জায়গায় আইসক্রিম বলে নাকি? না, এটা কুলফি বলেই বলে। আচ্ছা, কুলফি কি আলাদা? হ্যাঁ, কুলফি আলাদা, আইসক্রিম আলাদা। আচ্ছা, কুলফি এটা হচ্ছে যে কুষ্টিয়ার বিখ্যাত। কুষ্টিয়ার বিখ্যাত না? এইটাতে কি কুলফি বানাবেন? হ্যাঁ, এটাতে কুলফি বানানো আছে। আচ্ছা, খালি খোসা ভরে দিব। ও আচ্ছা, ভিডিও করেন। কতদিন থেকে আপনার এই পেশাটা? প্রায় 11 বছর। 11 বছর। আচ্ছা, এই কুলফি তো কুষ্টিয়ার বিখ্যাত। হ্যাঁ, কুষ্টিয়ার বিখ্যাত। কিন্তু আপনি কি এটা কি কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন না নিজে বানান? ওখান থেকে শিখা আমার এখানে বানাই বাড়িতে। ও, ওখান থেকে শিখছেন? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ের ভিতরে থাকে জন্যে, কুলফির ভিতরে থাকে জন্য এটার নাম কুলফি নাকি? আচ্ছা, ঠিক আছে। কুলফি খাচ্ছ? তাই? বাহ, কেমন খাও দেখি? খুব বাহ, দেখি ভিতরে কেমন কি? ভিতরে বরফ দিয়ে যে ঢাকা। এই যে বরফ দিয়ে ঢাকা আছে, দেখেন কুলফি। আচ্ছা, দেখি আজকে ভাইয়ের নাম কি বললেন? আজিজুল হক। আজিজুল হক ভাই। এই যে আজিজুল হক ভাই কুলফি বেচতেছে। দেখি আজিজুল ভাইয়ের কাছ থেকে একটা কুলফি আমি খাই, কেমন লাগে। তো এর আগে আমি কিন্তু কুলফি খাইনি। এই যে কুলফি বানানো আগে ওটার ভিতরে পাতিলের ভিতরে রেডি করা আছে, জাস্ট এইটা এই যে দিল। এই যে দেখেন, এইটাই হচ্ছে আজিজুল ভাইয়ের যে বিখ্যাত কুলফি, সেই কুলফি। হ্যাঁ, আপনি কি প্রতিদিনই এই কুলফি বিক্রি করেন? হ্যাঁ, প্রতিদিনই না? এইগুলা কত পিস করে বানান? 250, 300। 250 থেকে 300, 400। এই যে দেখেন, আমি এখন মূলত নাটোরের যে চাঁদপুর বাজার, সেই চাঁদপুরে আসছি। এটা হচ্ছে নাটোরের খাজুরা উপজেলা, সেই খাজুরা উপজেলার চাঁদপুর বাজার। তো আমার জীবনে আমি কিন্তু এর আগে কখনো কুলফি খাইনি। এই বাজারে এসে দেখলাম যে কুলফি এখানে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি এখানে আজিজুল ভাই, এটা যদিও বা কুষ্টিয়ার না, এটা হচ্ছে যে এলাকার লোকালি। আজিজুল ভাই উনি কুষ্টিয়া থেকে বানানো শিখে আসছে, শিখে এসে উনি এখানে কুলফি বানায়। তো দেখি কুলফি মালাইটা কেমন লাগে। অসাধারণ টেস্ট, দারুণ লাগতেছে। দুধের একটা সেন্ট বেশি আসতেছে, আর সাথে প্রচুর ঠান্ডা। এটা কিন্তু কুলফি হলেই মানুষ কিন্তু কুষ্টিয়ার বলে, মানে এটা কুষ্টিয়া থেকে এই খাবারের উৎপত্তি, কিন্তু খুব ভালো লাগতেছে। আজিজুল ভাই, কতদিন থেকে আপনার কুলফির অভিজ্ঞতা? প্রায় 11 বছর। প্রায় 11 বছর। এই 11 বছরের জাদু দেখেন, এটা কিন্তু খুব ভালো লাগতেছে। আপনি শীতকালেও বিক্রি করেন? শীতকালেও নাটোর বঙ্গজলে। শীতকালেও মানুষ নেই? রানী ভবনে। আচ্ছা, খুব তো ভালো লাগছে। এটা কুষ্টিয়ারই বিখ্যাত হচ্ছে। আমি এখানে শিখে এসে বানাই। মূলত এটার উপাদান কি কি? এটা দুধ, চিনি, এলাচ, দারচিনি, কিশমিশ। হ্যাঁ, দারচিনি, সাদা এলাচের একটা টেস্ট পাচ্ছি। দুধটা কি দেন? প্যাকেট দুধ দেন না গরুর দুধ? গরুর দুধও দিই, তারপরে আপনার কোটের দুধও দিই। আচ্ছা, দিয়ে ফ্লেভার নিয়ে আসি। কোটের ক্ষতিকর কিছু তো দেন না? না না, এটা মেডিসিন চেক করা। তাই? আসলে কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের এলাকার সুস্বাদের খাবার। এখন প্রত্যেক দিন আমি বিক্রি করি। প্রতিদিন কত পিস করে বেচেন? 250, 300, 250, 300। এখন একটু কমেছে। একটা করে কুলফিতে আপনাদের লাভ কেমন থাকে? 2.5 টাকা, 7-8 টাকা এরকম। তাই? আর প্রতি পিস কত করে? প্রতি পিস 10, 20, 30। আচ্ছা, এটা কত? এটা 10-এর টাকা। 10-এর টাকা। দেখেন, এই যে আজিজুল ভাইয়ের যে বিখ্যাত কুলফি মালাই, আমি অনলাইনে নগামাল বেশি, লালপুর গ্রিন ভ্যালিডেশন, রাজশাহী। সেই কুলফি খাচ্ছি, মনেই হচ্ছে না যে এটা মানে এলাকার লোকাল কিছু খাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দারুণ টেস্ট। এই কুলফিটা মাত্র 10 টাকা দাম, কিন্তু খুবই টেস্ট।
আজিজুল ভাই বিভিন্ন সময় এই কুলফিগুলো অর্ডারেও কিন্তু সেল করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মালদি হ্যাঁ নগাদি লালপুর আজিজুল ভাই, আপনি কোথায় কোথায় কুলফি বিক্রি করেন? আমি বিক্রি করি নাটোর বঙ্গজলে রানী ভবানী, হুম তারপর নলডাঙ্গা, পাটুল, মিনি কক্সবাজার, হুম। আত্রাই, নওগাঁ, ওরে বাপরে, বিভিন্ন দেশে ইয়েতে যাই। এতগুলোতে আপনি দেন? আপনার সিংড়েতেও যাই। এই মাঝে 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 যান? হ্যাঁ, সিংড়েতেও অর্ডারি মাল যখন হয় তখন। রাজশাহী বিশ্ববিদ্যালয় যান নাকি? হ্যাঁ, ওখানে বেশি। কি অবস্থা মানে দেখেন। এই যে আজিজুল ভাই এই নর্জনে এটা হচ্ছে নাম অনেক জায়গায়, এইদিক নওগাঁ আছে, রাজশাহী আছে, নাটোর আছে, সবগুলোতে এই কুলফিগুলো উনি বিক্রি করে। দারুণ মজাদার একটা খাবার। কুষ্টিয়ার নামে চালা। আজিজুল ভাই, আপনি কি এই যে মোটরসাইকেল অর্ধেক ভ্যান দেখতেছি, জি, এই আইডিয়া আপনার কোন জায়গা থেকে আসলো? এটা গাড়িটা বানাচ্ছিল আমাদের এই পাটুল মিনি কক্সবাজার, আচ্ছা একজন ফুচকা বিক্রি করতেন। আচ্ছা তো উনি যাক যেভাবে লস খাইছে, খাওয়ার পরে হ্যাঁ। বললো যে আমি বিদেশ চলে যাবো, গাড়িটা নাও। আচ্ছা, পরে যাই গাড়িটা আমি কিনে নিয়ে আসি ওখান থেকে, বুঝতে পারছি। পাটুল মিনি কক্সবাজার থেকে। এটা তো দেখতেছি যে মানে সামনের দিকে পুরোটাই মোটরসাইকেল, হ্যাঁ, মোটরসাইকেল, আর পিছন দিকে হয়ে গেছে ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি। এখন এটা কি চলে কি দিয়ে? পেট্রোল দিয়ে পেট্রোল চলে? দিয়ে। এটা কি সাশ্রয়ী? এটাই ওই সাশ্রয়। যে অনেক যে চার্জার আছে না, না, ওটার চেয়ে ভ্যান অনেক দিয়ে, ভালো। ওটার চেয়ে এটা বেশি ভালো। অনেক ভালো। এরে বাপ রে বাপ, অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন অদ্ভুত একটা গাড়ি এই আজিজুল ভাইয়ের। এই যে দেখেন এটা ডায়াং একটা গাড়ি, কিন্তু ডায়াং এটা কত? 50 ডায়াং 50 গাড়ি। উনি এই সামনের দিকে যেটা আছে, এই সামনের দিকে এটাতে উনি মোটরসাইকেল, সব মোটরসাইকেলের চাকা থেকে শুরু করে এভরিথিং, এই যে দেখেন সব কিছু মোটরসাইকেলের ইঞ্জিন। আর পিছন দিকে মোটরসাইকেলটা ভ্যান হয়ে গেছে আবার। এই যে এটা ভ্যান হয়ে গেছে। এটা হচ্ছে যে আজিজুল ভাই এই কুলফি উনি বিক্রি করেন। আর ওনার এই যে কুলফিটা উনি হচ্ছে যে এই কুষ্টিয়া থেকে উনি শিখে আসছেন। শিখে আসার পরে উনি যে ফেরি করে করে এইগুলো বিক্রি করে। শুধু যে এই বাজারেই বিক্রি করে তা কিন্তু না, উনি আর কোন কোন জায়গায় যান এখান থেকে? আত্রাই যাই, আপনার পাটুল মিনি কক্সবাজার যাই, মাদনাগঞ্জ যাই, ভবানীগঞ্জ যাই, বাগমারা যাই, আচ্ছা, তাহেরপুর যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়েছি। ওরে বাপ রে বাপ, আপনি কি সপ্তাহে 7 দিনই কুলফি বিক্রি করেন? হ্যাঁ, প্রত্যেক দিনই। কোন দিন ভালো হয়? শুক্রবার, বন্দর দিনে? বন্ধর দিনে একটু বেশি হয়। এটা বন্দর দিনে কোন জায়গাগুলোতে যান? মিনি কক্সবাজারে যাই, মিনি কক্সবাজারে। পাটুল। ওখানে লোকজন বেড়াতে আসে, জি। এই কুলফিগুলো খায়। এই যে দেখেন এটা হচ্ছে যে আজিজুল ভাইয়ের যে কুলফি, সেই বিখ্যাত আজিজুল ভাইয়ের কুলফি যে ইয়ে